এক্সপিডিশন আননোনের দ্বিতীয় পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রথম পর্বে আমরা 4 জন পথ হারিয়ে এই পুরনো ঝুমঘরে আশ্রয় নিয়েছিলাম। সেদিন এই ঘরটা পাওয়া ছিল আমাদের জন্য অন্ধকার ঘরে এক ফুলকি আলো দেখার মতো। বেশ ভালো একটি রাত কাটিয়েছি এই ঝুমঘরটিতে। আজ শুরু করছি দ্বিতীয় পর্ব। আজকের পথটা খুবই দুর্গম এবং চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, কারণ আজকে আমাদের গন্তব্য হলো রৈতন ডাকাতিপাড়া হয়ে আদিবাসী আনন্দপাড়ার উদ্দেশ্যে। পথে রয়েছে অদৃশ্য সব চ্যালেঞ্জ। তো কথা না বাড়িয়ে শুরু করছি আপনাদের নিয়ে এক্সপিডিশন আননোনের দ্বিতীয় পর্ব। ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়ছি ঝুমঘর থেকে। গতকালকে আমরা ট্রেল ভুল করে এই পুরনো ঝুমঘরটাতে আছি, এখানে রাতে থাকি আমরা। কেবলমাত্র সকাল নাস্তা করলাম দিয়ে সেমাই। এখন বাজে প্রায় 2টা। রাতে খুব ভালো ঘুম হয়েছে সবারই মোটামুটি। এই তো সবাই ব্যাগ ট্যাগ গুছায় ফেলছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ব। আমাদের আজকের গন্তব্য হচ্ছে আনন্দপাড়া। সোহেল ভাই, কী অবস্থা আপনার? সোহেল ভাই, ইচ্ছা মাছ কম হয়েছে। আমরা রাতে তো ভিডিও করা হয় না। রাতে আমরা দিল্লি থেকে গিয়েছিলাম পানি আনতে, যে দেখি ইচ্ছা মাছ। হ্যাঁ সীমন্ত ভাই, কেমন ধরলেন? সোহেল ভাইয়ের বাগে তো ভাই ইচ্ছা মাছ বল কম পড়ছে। কমই খায়। এই তো এ হচ্ছে সেই ঝুমঘরটা। আমরা এখন বেরিয়ে পড়বো আনন্দপাড়ার উদ্দেশ্যে। রাতটা খুব ভালো কেটেছে। এখান থেকে একেবারে শুনশান নীরবতা, কেউই নেই, আশেপাশে কোনো পাড়া নাই। এই তো ঝুমঘর, এখানে ছিলাম রাতে সেই। তো এখন যাই আমাদের ট্রেলের উদ্দেশ্যে। দেখা হচ্ছে পথে পথে। এই তো আমরা আছি আমাদের এখন মূল ট্রেলে। এটা হচ্ছে আপনার আনন্দপাড়ার ট্রেল। আর গতকাল রাতে ঠিক আমরা এই ঝুমঘরটাতে ছিলাম এটাতে। এখন আমরা মাত্র বের হয়ে ওঠা শুরু করছি। হাত ভাইয়ের অবস্থা শেষ। সমস্যা হইতো না ভাই উঠা রাস্তা, কথা হইলো প্রচণ্ড ব্যাগ ভার। এক একজনের ব্যাগে প্রায় 17-18 কেজি তো হবেই। আর আনন্দপাড়ার যে ট্রেলটা আজকে খুবই দুর্গম আর উঁচু। আনন্দপাড়া মোটামুটি 2000 থেকে 2200 ফিট উপরে পাড়াটার অবস্থান। আমরা এখন আছি হয়তো সর্বোচ্চ 300। এই তো এখন প্রচুর হাঁটতে হবে আজকে, প্রায় 8টা বাজে। দেখা যাক কী হয়। সামনে এগোচ্ছি আমরা, সঙ্গে থাকুন। আল্লাহু আকবার, যে ভারী ব্যাগ। আমরা পাহাড় থেকে নামার পরে একটি ঝিরি পাই, সেখান থেকে কিছুটা পানি খেয়ে আবার নামি। নামার পরে এই দৃশ্য দেখেন, কি অসাধারণ সেই। এই ঝিরির নাম কি ভাই জানা আছে? এই তো এটা হচ্ছে ডাকাতি ঝিরি। আর সামনে আমাদের জন্য আছে ডাকাতি ঝিরি, ডাকাতিপাড়া। এরপরে হচ্ছে কি আনন্দপাড়া। তো এই তো আমরা সবাই এখানে আছি। জায়গাটা খুব সুন্দর। এই তো আমরা এখন ঝিরিপথ দিয়ে আগাবো। এই হচ্ছে তাবু। এই তো আগাচ্ছি আমরা ঝিরি পথে। খুব সুন্দর একটা ঝিরি। এই তো হাঁটছি ঝিরি পথ ধরে, মনোমুগ্ধকর পরিবেশ। আর ভাই কিরম লাগের? সেই একবার পানি ক্লিয়ার। সামনে আমাদের সীমান্ত ভাই। আমরা হাঁটছি এখন এই সুন্দর ডাকাতি ঝিরির পাশ ঘেঁষে।
এই তো আমরা কেবলমাত্র ডাকাতি ঝিরি পার করে পাহাড়ে উঠে এই ডাকাতি পাড়া আসলাম মাত্র। পাড়াটা খুব ছোট, মাত্র 7 থেকে 8টা ঘর আছে এখানে, একেবারে ছোট পাড়া। আমার কাঁধে হচ্ছে সেই তাবু, আর পিঠে তো আছে নাই বললাম। কুকুরগুলো আমাদের দেখে একটু আতঙ্কিত, যেহেতু আমরা বহিরাগত। এই যে ডাকতেছে কুকুর। এই হচ্ছে পাড়া, খুব সুন্দর একটা পাড়া, সমতলের মতো, বিশাল এক মাঠের মতো পাড়া ছোট। এই তো আমরা এখন এটা ক্রস করে আন্নুম পাড়ার দিকে রওনা দিব। এই তো আমরা এখন আছি ডাকাতি ঝিরিতে, খুব ক্লান্ত। এখন বাজে অলমোস্ট 4টা, এখনো বহুত পথ যাওয়া বাকি। আপনার আন্নুম পাড়া শুধু উঠার পথ। এই তো এইখান থেকে আমরা পানি সংগ্রহ করে নিয়ে নেব। আর এরপর থেকে সামনে মনে হয় সীমান্ত বা ইয়ে আছে, হ্যাঁ, হুংমা ঝিরি, ওইখানে হচ্ছে পানির উৎস। তো আমরা এখান থেকে সবার বোতল ভরে নেব, কারণ ওঠার পথ। তারপর আবার হাঁটা শুরু করব। এই তো আমাদের আহাত ভাই পানি পড়ছে, খুব সুন্দর একটা ঝিরি। আমরা এখনো আছি আন্নুম পাড়ার ট্রেলে, আর ট্রেলটা এতটা খারাপ, শুধু উঠার পথ। কেবলমাত্র উঠলাম কিছুটা। আর পাহাড়ের নিয়ম হচ্ছে, যদি আপিল হয় শুধু পায়ের দিকে তাকিয়ে উঠতে হয়, উপরে তাকালে বিপদ। আর আমি একটা সুন্দর একটা জায়গায় বসে আছি, সীমান্ত ভাই সামনে, আমাদের আহাত ভাই আর সোহেল ভাই পিছনে, আমি মাঝখানে। হালকা ভয় লাগছে, তবে মজাটা বেশি। একেবারে নিরিবিলি নির্জনতায় নিজেকে একেবারে প্রকৃতির মাঝে সঁপে দিলাম। আর আমার চোখের সামনে যে ভিউ দেখে আপনাদের, এই দেখেন, এই হচ্ছে পাহাড়, এত ঘন জঙ্গল, এত ঘন, দেখছেন, বিশাল বড় বড় গাছ। আসলে ক্যামেরার দেখা আর নিজ চোখে দেখা বহুত পার্থক্য। বিশাল বড় বড় গাছ, বিশাল বড় বড়। এই তো আমরা এখনো আছি সেই ট্রেলে, আরও অনেকটা পথ ওঠার বাকি। তো দেখা হচ্ছে একেবারে আন্নুম পাড়া গিয়ে। খুব টায়ার্ড। কিছুক্ষণ প্রাকৃতির কোলে বিশ্রাম নেওয়ার পর পুনরায় মনোবল নিয়ে সামনের দিকে এগোতে শুরু করলাম দুর্গম পাহাড়ি ট্রেল ধরে। 1 ঘন্টা ঢালু পথ বেয়ে ওঠার পরে আমরা পৌঁছে যাই হুংমা ঝিরিতে। ঝিরিটা ছিল বেশ ভয়ঙ্কর সুন্দর। কিছুক্ষণ পরপর অদ্ভুত সব প্রাণীর শব্দ শুনতে পারছিলাম, আর জায়গাটাও ছিল গা ছমছমে। আমরা খানিকটা বিশ্রাম নিয়ে মুড়ি চানাচুর দিয়ে সামান্য নাস্তা সারলাম এই হুংমা ঝিরিতে। নাস্তা শেষে পুনরায় হাঁটা শুরু করলাম আন্নুম পাড়ার উদ্দেশ্যে। এখনো আমাদের বেশ কিছু পথ বাকি ছিল। এদিকে রাত হতে ভয় ও আতঙ্ক যেন একসাথে গ্রাস করে নিচ্ছিল এই দুর্গম পাহাড়ি পথে। এখন অলমোস্ট রাত 8টা। আমরা এখন আন্নুম পাড়ার দিকে উঠতেছি। ফিল্ডটা উঠতে ভালোই কষ্ট হচ্ছে। এখন বাজে প্রায় 9টা 30। আমরা সবে মাত্র ঢুকলাম আন্নুম পাড়াতে। ও ভাই, আজকে যে উঠতে হয়েছে। এ তো কার বাড়ির ঘর এটা। এর আগের বার আমাদের সীমান্ত ভাই নাসা এবং সামের সময় এই ঘরটাতে ছিল। এই তো পাড়া, মাত্র ঢুকলাম আমরা আন্নুম পাড়ার ভিতরে।
তুমি আমাকে চিনছো দাদা? আমি কিন্তু আসছিলাম আগে। ও বাবা, নিমু বসেছে। নিমু আসবে। সীমান্ত ভাই, হ্যাঁ এদিকে আসেন একটু। কেন কিছে? আমার ব্যাগ ধরন লাগবো তো ভাই একটু। ব্যাগ ধরতে পারেন না? না। এখন তো কথা হয় না। মোবাইল ধরন ধরন। আসেন যেহেতু। গেট দে নাই? আমরা জামাই থাকে। জি ভাই, কিছু নাম একটু আলাদা। এখানে বড় কষ্ট। মাগো, খুব খিদা আছে দাদা। একটা একটাও নাই, ছোট চার মানুষ, ছোট হইলেও করবো। দাদা কেমন আছো? ভালো আছো? আমরা পাড়ায় পৌঁছানোর পরে বেশ কিছুক্ষণ পাড়ার কারবারির সাথে কথা বলার পরে বুঝতে পারলাম যে পাড়ার লোকজনদের অবস্থা তেমনটা ভালো না। দুর্গম পাহাড়ি পাড়া হওয়াতে তারা এক প্রকার টানাপোড়েনের মধ্যে আছে, পাড়ায় খাবার তেমন নেই। তাদের দুঃখ কষ্টের কথা শোনার পরে আমরা চলে যাই সেই ঘরটিতে যেখানে থাকার বন্দোবস্ত হয়েছে আজ রাতে। এদিকে পেটের অবস্থা বলতে সারাদিনের ভারী কোনো খাবার পেটে পড়েনি, শরীর খুবই ক্লান্ত। ভেবেছিলাম পাড়ায় এসে ভালো করে হাঁস মুরগি যাই পাবো তা দিয়ে একটি রাতের আয়োজন হবে, তবে পাড়ায় কিছুই পাইনি সেই রাতে। তবে তাতে তো আর পেট বাবাজি মানবে না, তড়িঘড়ি করে আন্নম কারবারি আমাদের একটি পাহাড়ি লাবণী দেয়, যা দিয়ে আমরা রাতের আহার সেরেছিলাম। সেই রাতে আহারটা ছিল বেশ দারুণ। আমরা লাউ দিয়ে ডাল দিয়ে একটি রেসিপি করি এবং লাউ ভর্তা করি। সেই রাতে খাবার খাওয়ার পর আমরা ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আগামীকাল। আদিবাসী আঙ্গমপাড়া থেকে সবাইকে জানাচ্ছি শুভ দুপুর। ঘুমটা ঠিক ভেঙেছিল পাড়ার লোকজনদের কোলাহলে। ঘুম থেকে উঠে দেখি আমাদের সোহেল ভাই পাড়ার বাচ্চাদেরকে চকলেট দিচ্ছিল আর মেয়েদেরকে কাজল ও চুলের ব্যান্ড এইগুলো দিচ্ছিল। তা পেয়ে বেজায় খুশি পাড়ার লোকজন। এই তো দেখতে দেখতে আরেকটা দিনের শুরু, দেখি চলতে চলতে প্ল্যান কি হয়। আন্নমপাড়া থেকে জানাচ্ছি সবাইকে শুভ দুপুর। আজকেও আমাদের উঠতে খুব লেট হয়ে গেছে। আমরা গতকালকে রাতে এসেছিলাম প্রায় 10টার দিকে। তো আমরা রান্না বান্না করতে করতে প্রায় রাত 2টা, তো ঘুমাইতে ঘুমাইতে প্রায় 3টা। তো উঠি 12টার দিকে। এই তো এই সবাই মাত্র গোসল করলাম। আর এ হচ্ছে আন্নমপাড়ার একমাত্র পানির সোর্স। আর এই পাশে আন্নমপাড়ার কিছুটা অংশ আছে। আর আমরা ছিলাম নতুন যে অংশটা, আন্নম দাদার কারবারির যে ঘরের যে অংশ, এই পাশে ঠিক ওই পাশে ছিলাম। আর ওইখানে আন্নম দাদা গিয়েছে প্রায় 6 বছর, আর ওনার পাড়ার বয়স হচ্ছে প্রায় 26 বছরের মতো। তো এখানে একেবারে গহীনে একটা পাড়া, আমার দেখা সবচেয়ে গহীন পাড়া হচ্ছে এটা। সাথে জঙ্গল আর মাঝখানে মাঝখানে কিছু ঘরবাড়ি। এই তো আমরা এখন দুপুরের গোসল শেষে এখন যাচ্ছি পাড়ার দিকে। অর্থাৎ পাড়া তো এখানেও আছে, তো আমরা যেখানে ছিলাম সেখানে যাচ্ছি। এখনও সকাল তো উঠতেই পারি নাই, কিছু খাওয়া হয় নাই। তো যাব, গিয়ে দেখি আমাদের নাস্তা বা দুপুরের ব্রাঞ্চ বা সুপুর কি হয়। তো যাচ্ছি এখন ঘরের দিকে, গিয়ে কিছুটা খাবার দাবার খাবো। এরপরে আমাদের প্ল্যান আছে আজকে হয়তো থাকবো এখানে, আর না হয় আমরা বেরিয়ে পড়বো। তাই তো এই হচ্ছে এখনকার আপডেট। মাত্র ফ্রেশ হলাম, যাচ্ছি এখন পাড়ার দিকে। এই তো এ হচ্ছে আন্নম পাড়ার নতুন অংশ। আর এই গড়টা হচ্ছে আপনার কারবারির। সে গড় ঠিক করছে এখনও, আগে নাকি আরও করোনা অবস্থা ছিল। আমরা ছিলাম ঠিক এই ঘরটাতে, এইখানে একটা ঘর আছে। আর ঠিক এই পাশে হচ্ছে আগের যে অংশটা, একবার দেখুন কি চমৎকার সুন্দর। জীবন তো এখানেই। এই তো আমরা মাত্র গোসল করে আসলাম। এই হচ্ছে পাড়া, খুব সুন্দর একটা পাড়া। আসলে বান্দরবনে প্রত্যেকটা পাড়াই সুন্দর, কোনো পাড়া থেকে কম না। প্রকৃতি এক অপরূপ সাজে পাড়াকে গুছিয়ে রেখেছে। শান্তি।
আর ওই যে দূরে আপনার ঝুমে আগুন দিয়েছে মাত্র, হয়তো ধোঁয়া দেখা যাচ্ছে। আর এখন হচ্ছে আপনার বৈশাখ মাস, অর্থাৎ এই সময় ওনারা পাহাড়িরা ঝুমে আগুন দেয় যাতে নতুন করে আবার ঝুম চাষ করতে পারে। তাই তো, খুব সুন্দর একটি পাড়া, খুব সুন্দর। আর এখানে সুন্দর সুন্দর গাছ, এই যে একটা গাছ। আর আসলে আন্নুম পাড়ার যে জঙ্গলটা খুব সুন্দর। আমরা তো রাতে এসেছি, আপনাদের দেখাতে পারিনি, আমরাও ভালো মতো দেখতে পারিনি। এখানে নাকি আপনার মেঘের খেলা হয় আন্নুমের জঙ্গলে। খুব সুন্দর একটা জঙ্গল, খুব বড় বড় গাছ, রিজার্ভ ফরেস্ট। এই তো, ঘরে যাই, তারপর দেখা হচ্ছে। আমরা এখন আছি আন্নুম পাড়াতে। আর আমাদের টিমের সিদ্ধান্ত হলো আমরা বের হয়ে পড়বো আন্নুম পাড়া থেকে ইয়াংবং পাড়ার উদ্দেশ্যে। হ্যাঁ সীমান্ত ভাই, এই তো আমরা এখন বানাচ্ছি এই যে মুড়ি চানাচুর। আমাদের ম্যাজিশিয়ান শেফ সীমান্ত ভাই তার হাতের স্পর্শে, জাদুকরী ছোঁয়ায় আমাদের খাওয়াবে মুড়ি ভর্তা। এই তো থাকো, মুড়ি ভর্তা দেখাইতেছি। এখন বাজে প্রায় 4:30। আমরা এখন বেরিয়ে পড়ছি আন্নুম পাড়া থেকে। এই ছিল আন্নুম পাড়া। এই তো, এখানে কিছু ঘর আছে আর ওই পাশে কিছু ঘর। তো আমরা এখন যাব ইয়াংবং পাড়াতে, যেটা হচ্ছে আপনার সাঙ্গু নদীর একেবারে কোল ঘেঁষে পাড়াটা। আর এই পাড়াটার বৈশিষ্ট্য হচ্ছে চারোদিকে আপনার গাছ 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 গাছ, সবুজ সবুজ। আর মাঝখানে ঠিক এই পাড়াটা খুব সুন্দর, একপাশে আন্নুমের বন, খুব সুন্দর খুব সুন্দর। তো যাচ্ছি আমরা এখন আন্নুম পাড়া ছেড়ে ইয়াংবং পাড়ার দিকে, তো সঙ্গে থাকুন। আমরা এখন উঠছি আন্নুম পাড়ার আরও একটা সাইড, যেখানে আরও কিছু ঘর আছে আর ফ্যামিলি আছে। এই তো, এই হচ্ছে আন্নুম পাড়ার মধ্যেই আরও একটা সাইড, যেখানে অনেকগুলো পরিবার রয়েছে। এই যে ঘরগুলা একেবারে বন্য, বিশাল বিশাল গাছগুলো কেটে কেটে ঘর তৈরি করছে ওরা। আর হচ্ছে পাহাড়ি হলুদ, এখানে হলুদ চাষ প্রচুর হয়। আর ওই তো দূরে হচ্ছে আন্নুম দাদার ঘর, কারবাড়ির ঘর। এই তো, এই হচ্ছে পাড়া, উপরেও কিছু ঘরবাড়ি আছে। এই তো আমরা এখন যাচ্ছি আন্নুম পাড়ার দ্বিতীয় ইউনিটের মধ্য দিয়ে। আমরা এখন আছি আন্নুমের জঙ্গলে। আর এই জঙ্গলটা খুবই সুন্দর, বা বন। প্রচুর বড় বড় গাছপালা এখানে আছে, একেবারে ঘন। এই জন্যই তো এটাকে রিজার্ভ ফরেস্ট বলা হয়, প্রচুর ঘন জঙ্গল। আমরা ঠিক আন্নুমের বনের মাঝখান দিয়ে হেঁটে চলছি। গতকাল রাতে আসার সময় হয়তো আপনাদের দেখাতে পারিনি আন্নুমের বনটা। এই দেখেন, এটা হচ্ছে আন্নুমের বন, খুবই ঘন এবং ভয়ঙ্কর, তার সাথে সুন্দর। আমরা যাচ্ছি এখন একেবারে নিচে। গতকাল আমাদের শুধু উপরের দিকে উঠতে হয়েছিল, এখন শুধু আমরা নামবো আর নামবো, শুধু নামার পথ আছে। আর নামতে নামতে আমরা একসময় সাঙ্গু নদীর কোল ঘেঁষে ইয়াংবং পাড়াতে গিয়ে উঠবো আজ রাতে। তারপর বলা যায় না, দেখি আমাদের প্ল্যান কী হয়। যদিও আমাদের কোনো গন্তব্য বা কোনো নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, যেখানে রাত সেখানে কাজ। এই তো আমরা যাচ্ছি এখন আন্নুমের বন দিয়ে সামনের দিকে।
আমরা আন্নুমের জঙ্গলে প্রায় 1 ঘন্টা নিচের দিকে নামার পরে ইয়াংবং ঝিরিতে পৌঁছে যাই। তবে আন্নুমের জঙ্গলে হাঁটতে আমাদের বেশ ভালোই লাগছিল। বনটা ছিল খুবই সুন্দর। ইয়াংবং ঝিরিতে নেমে কিছুটা পানি খেয়ে আবারও আমরা ঝিরি ধরে হাঁটতে শুরু করি ইয়াংবং পাড়ার উদ্দেশ্যে, যা হচ্ছে সাঙ্গু নদীর উজানে। এইদিকে ঝিরিতে আমাদের বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পথে, তাই দ্রুত পা চালাতে লাগলাম আমরা সবাই। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই সাঙ্গুর উজানে ইয়াংবং পাড়ায়। তো মাত্র ইয়াংবং পাড়া ঢুকলাম। এখন এই পাড়ায় থাকার জন্য আগে কারবারির কাছে দেখা করতে হবে। আর এখন এই সময় পাড়াগুলোর সমস্যা বেশি, টুরিস্ট নেই। পাড়ার লোকজন টুরিস্টদের পছন্দ করে না একদমই এই গহীনের পাড়াগুলোতে। এই পাড়ার নাম হচ্ছে ইয়াংবং পাড়া। যেহেতু সে পাড়ায় আগে আমরা কেউ থাকিনি, তাই পাড়ার কারবারির অনুমতি নিয়ে কারবারির ঘরে উঠে পড়ি। এরপরে কিছুক্ষণ কারবারি ও পাড়ার লোকজনদের খোঁজখবর নিয়ে রাতের খাবারের জন্য প্রস্তুতি নিলাম। সে রাতে ভাগ্য ও রিজিক সহায় হওয়াতে কারবারিকে বলায় সে একটা মুরগির ব্যবস্থা করে দেয়। সেই রাতে জম্পেশ একটা আয়োজন ছিল পাহাড়ের উজানের সেই পাড়াতে। তবে এই পর্যন্ত সবকিছু ভালো কাটলেও সামনে যে আমাদের জন্য কি সব চ্যালেঞ্জ অপেক্ষা করছিল তা সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। যাই হোক, সেই কথা না হয় আগামী পর্ব আপনাদের সাথে শেয়ার করব, আর এক এক করে সব কিছুর জটলা খুলব। তো আজ বিদায় নিচ্ছি দ্বিতীয় পর্ব থেকে, আর তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।